হ্যালো ভিউয়ার্স, সকাল থেকে সন্ধ্যা আমি আছি আপনাদের সাথে। আমি এই মুহূর্তে আছি মুসাফির রেস্টুরেন্টে, যার চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। এটি একটি রিসোর্ট রেস্টুরেন্ট। এমন রেস্টুরেন্ট মুরাদনগরে আগে কখনো দেখা যায়নি। নিরিবিলি থাকতে যাদের ইচ্ছে আর সবুজের সমারোহের মধ্যে হারাতে যার নাই মানা, তারা ঘুরে যেতে পারেন। লাগে না কোনো প্রবেশের টাকা, থাকা যায় 10টা থেকে 10টা। এমন সুন্দর রেস্টুরেন্ট কুমিল্লা সিলেট হাই রোডে আরেকটিও নেই। চাইনিজ ও বাংলা খাবারের পাশাপাশি শীতল ড্রিঙ্কসও ভরপুর। এটি মুরাদনগর উপজেলার বাখননগর গ্রামে অবস্থিত। কোম্পানিগঞ্জ থেকে সিএনজি বা অটোরিকশা করে আসতে পারেন। এটি সিএনবির বাজারে আমির ফিলিং স্টেশনের পাশে অবস্থিত। এই মুসাফির রেস্টুরেন্টটি পার্কের আদলে দেশি বিদেশি ফুল ও ফল গাছ দিয়ে চারদিক পরিপূর্ণ করে রেখেছে, যা দেখলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। আর খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে সুন্দর একটি কমিউনিটি সেন্টার। গ্রীষ্ম শেষে বর্ষা, বর্ষা শেষে শীত, তাই আমাদের ঘুরতে কে করেছে মানা। সবাই তো জানা, ঘুরলে থাকবে না মনের জ্বালা। এই জ্বালাকে বের করে দিয়ে আসতে চাইলে একবার হলো এই মুসাফির রেস্টুরেন্টে আসা দরকার। কিছু কিছু গাছ আছে, যে গাছগুলা আমার আসলে চোখে পড়েছে এবং নজর কেড়েছে। কলা গাছের মতো দেখতে, পাতাগুলা কলা গাছের মতো, কিন্তু গোড়াটা অন্যরকম। কিন্তু আসলে আমার এই গাছটির নাম জানা নেই। কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। রেস্টুরেন্টের পাশে বিল, আর সেই বিল থেকে আসে শুনশান বাতাস। এই শুনশান বাতাস আমার মন কেড়েছে, পাগল করেছে আমার আবেগ। ফিরে গেছি আমি শৈশবে, হারিয়ে গেছি অন্য জগতে। হারাতে হবে আপনাকেও, কারণ থাইল্যান্ডের আদলে লাগিয়েছে সারি সারি নারকেল গাছ, আর জাপানের আদলে পায়ের নিচে লাগিয়েছে অনেক ঘাস, আর সেই ঘাসের নিচে হারিয়ে আছে শত শত মানুষের পায়ের ছাপ। মাথার গ্রাম পায়ে ফেলে অনেক কষ্ট করে সুন্দর একটি রেস্টুরেন্ট সাজিয়েছে। দেশের টাকা দেশে রেখে থাইল্যান্ড জাপানে না গিয়ে মুসাফির রেস্টুরেন্টে একবার ঘুরে আসি, দেখে আসি প্রাকৃতিক পরিবেশ, নিজের অভিজ্ঞতাটাকে শেয়ার করি। আমি যখন আমার অভিজ্ঞতাটাকে কাজে লাগানোর জন্য 4-5টাকে ঘুরে দেখছিলাম, তখন মনে হচ্ছিল এই হলো আমার বাড়ি, আর এই হলো আমার টেবিল চেয়ার, যেখানে বিকাল হলে আমি এই পাশে বসে আড্ডা মারবো, কথা বলবো, আর হারিয়ে যাব আমি। আর সন্ধ্যা হলে লাইটের আলোয় আলোকিত করে দেব এই চারপাশ। আকাশ যখন মেঘলা হবে তখন ফিরে যাব আমি ঘরে, জানালা দিয়ে তাকিয়ে থাকবো বিজলি চমকানো দেখার জন্য। আর সেই বিজলি চমকানো দেখে দেখে আমি হয়ে যাব শান্ত। কত চিন্তা, কত ভাবনা আমার, এই বুঝি হারিয়ে যাচ্ছি, এই বুঝি ফিরে আসলাম। মাঝে মাঝে ইচ্ছে হয় চিলেকোঠায় আমি থাকবো, আর সেই চিলেকোঠাতে একটু দোলনা থাকবে, আর সেই দোলনায় বসে আমি দোল খাবো। দোল খেতে খেতে আমি চাঁদের বুড়ির কাছে একটি গুড়ি পাঠাবো, আর সেই গুড়িতে করে চাঁদের বুড়ি আমার কাছে ফিরে আসবে, আর বসে বসে দোল খাবে। এমনও হাজারো জল্পনা কল্পনা আমার মাঝে বিরাজমান। সবারই মাঝে বিরাজমান থাকে কিনা সেটা আমার জানা নেই। অবুঝ মন আমার কী না চায় আমি নিজেও জানি না। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর প্রতিনিয়ত বড় হাজির হবো আপনাদের সাথে নতুন কোনো ভিডিও বা লাইভ নিয়ে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর পরিবারের প্রত্যেকটা মানুষকে আগলিয়ে রাখবেন। যতদিন আপনার কাছে থাকবে ততদিন।